আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, দেশি মুরগির ঝোল। আর দেশি মুরগির ঝোলটা আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না স্কিপ করে পুরোটাই দেখুন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো আপনার কাছে অতি দ্রুত পৌঁছে যায়। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। রান্নাটি করার জন্য আমি কিছু মশলা ব্যবহার করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে এবং এতটা সুস্বাদু হয় এই রান্নাটা, আপনি যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে এটার ঝোল দিয়েও ২ প্লেট ভাত খাওয়া যায়। বিশেষ করে এতটা টেস্ট হয় এই মাংসটা। তো শুরুতে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম আমি সাদা তেল। এখানে আমি ব্যবহার করছি তেজপাতা, দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিলাম ২টা এলাচ, ২-৩টা লবঙ্গ, ২টা গোলমরিচ আর দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটা অপশনাল, যদি কেউ দিতে চান দিতে পারেন। এটার একটা ফ্লেভার থাকে, ভালো লাগে। মশলাগুলোকে একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে খুবই অল্প পরিমাণ পেঁয়াজ আমি দিয়েছি। যেহেতু এই রান্নাটা আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করব, তো যার কারণে এখানে আমি একদমই কম পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এই যে দেখেন, আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি। যেহেতু ফ্রিজে ছিল যার কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ বাটার। দিয়ে দিলাম আমি লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে আদা এবং রসুন পেস্ট, এটা একসাথেই আমি পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া। এই যে এগুলোকে এখন একটু নেড়ে নিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দেবো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা আপনারা যে যে পরিমাণ খান তার উপর ভিত্তি করে দিবেন। যেহেতু এটার মধ্যে আমি একটু কাঁচামরিচও ব্যবহার করব, তো ঝালটা একটু কম দিয়েছি। দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এখানে আমি একটার মতো টমেটো নিয়েছিলাম, সেটা কুচি করে দিলাম। এখানে আমি ব্যবহার করেছি ভাজা জিরা বাটা, যেটা হচ্ছে জিরাটাকে আগেই আমি ভেজে নিয়েছিলাম, তারপরে বেটে এখানে ব্যবহার করেছি। এখন একটা ঢাকনা দিয়ে ১ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছি। দেখেন তেলগুলো কিন্তু উপরের দিকে উঠে আসছে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবং যখন দেখবেন যে তেলটা উপরে চলে আসছে, তখন আপনারা এর মধ্যে মাংস অ্যাড করে দেবেন। এই যে দেখেন, এটা হচ্ছে দেশি মুরগি। আমি দেশি মুরগি দিয়েই আজকে রান্নাটা করছি। এই যে এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কালারটা একটা অসাধারণ কালার আসছে। বিশেষ করে টমেটোর যে একটা ব্যবহার হয়েছে এটার জন্য কালার, এবং এত সুন্দর একটা ঘ্রাণ। দেশি মুরগির তো এমনিতেই অনেক টেস্টি হয়, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। আর আপনি যখন এভাবে রান্নাটা করবেন, খেতেও অনেকটাই ভালো লাগবে। এখন আমরা মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেব আলু। এই যে দেখেন, এখানে আমি কিছু আলু কেটে রেখেছিলাম। এখন আলুটাকেও আমি একটু কষিয়ে নেব মাংস এবং মশলার সাথে। এই যে আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আলুটাকে একটু কষিয়ে নিবেন। আলুটা কিন্তু আমি না ভেজেই ব্যবহার করছি। এই যে দেখেন, অসাধারণ একটা কালার আসছে। বিশেষ করে মাংসের যে এত সুন্দর একটা কালার, দেখতেই ভালো লাগতেছে। তো একটু নেড়ে দিচ্ছি। এরপরে ফাইনালি আমরা এর মধ্যে পানি অ্যাড করে দিব। দেশি মুরগি কিন্তু এমনিতেই প্রোটিনে ভরপুর। মানে এটা একটা প্রোটিনের ভাণ্ডারও বলা চলে। আবার দেখবেন যে মুরগির মাংস কিন্তু বিষণ্ণতা দূর করে। আমরা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এই যে এখানে আমরা পানিটা অ্যাড করে দিয়েছি। যেহেতু ঝোল রাখবো, তো পানিটা ওভাবেই হিসাব করে দিতে হবে। আবার খুব বেশি পানি দেয়া যাবে না। তাহলে দেখা যাবে যে অনেক বেশি পাতলা ঝোল হয়ে গেছে। খেতে তখন আর ভালো লাগবে না। একটা বুঝে একটু দিয়ে দিলেই হবে। তো এই যে দেখেন, আমাদের মাংস এবং আলুগুলো হয়ে আসছে প্রায়। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তো সিদ্ধ হতে সময় লাগবে না। দিয়ে দিচ্ছি আর একটু ভাজা জিরার গুঁড়ো। রান্না যখন উঠিয়ে ফেলবেন, তখন একটু ভাজা জিরার গুঁড়ো দিলে এর একটা ফ্লেভার থাকে অনেক ভালো। বিশেষ করে মাংসের এই ফ্লেভারটার সাথে জিরার এই ফ্লেভারটা খুবই ভালো যায় এবং ভালো লাগে। তো আমাদের রান্না অলমোস্ট হয়ে গেল। আমরা এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখেন, দেশি মাংসের ঝোল।
এভাবে যদি ঝোল করে খান, ঝোলটা দিয়েও কিন্তু ভাত খেতে পারবেন। অসাধারণ টেস্ট হয়। এই মাংস কিন্তু শুধুমাত্র খাওয়ার জন্যই খাওয়া বা টেস্টের জন্য না, এটার তো অনেক গুণাগুণ রয়েছে। মাংস হাড়ের ক্ষয়রোধ করে, হার্টের জন্য ভালো, ফসফরাসের প্রাচুর্য বলা যায়, হজমে সাহায্য করে, নিয়াসিন সমৃদ্ধ, চোখ ভালো রাখে, অনেক গুণাগুণ সমৃদ্ধ। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেন। ভিডিওতে লাইক দেন, কমেন্টস করেন। অনেক, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।